গৃহস্থ বৈষ্ণব শ্রী প্রিয়ব্রত গৃহস্থ লীলার অভিনয় করে বহুদিন যাবৎ তিনি তৎপত্নী বৈষ্ণবীর সঙ্গে কাটালেন, মনোহর জীবন যাপন করলেন। এইভাবে বেশ কিছুদিন গত হল, অর্থাৎ একাদশ অর্বুদ কাল, এক দুটা কাল নয়। তো একাদশ অর্বুদ মানে 110 কোটি বৎসর গৃহস্থ লীলায় তিনি ছিলেন। সংসার ধর্ম পালন করলেন, রাজ্য পালন করলেন। অতঃপর তিনি স্ত্রীর মন সন্তুষ্ট করতে পারলেন না। প্রিয়ব্রত সৎ গুণ সম্পন্ন ছিলেন, কিন্তু স্ত্রীসঙ্গ এবং বিষয় সুখ ভোগ করতে করতে তিনি অসৎসঙ্গেতে রূপান্তরিত হয়ে গেছিলেন, যার ফলে তিনার মন শ্রী হরি থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে এইভাবে সংসার ধর্ম থাকলে পরে আমার ক্ষতি হবে। তাই বিষয় আসক্ত থেকে কিভাবে তিনি বিরত হবেন সেই চিন্তায় থাকলেন। এতদিন বিষয়ে থাকার পর তিনার মনের মধ্যে আসলো যে এতে আমার আত্মার স্বরূপ আমি উপলব্ধি করতে পারবো না, আমি শেষ পর্যন্ত আমাকে ঘোর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। তাই একদিন রাজা প্রিয়ব্রত অতি দুঃখের সহিত প্রকাশ করিয়া বললেন, ওহু, আমি কতবার অসৎ কার্য করিয়াছি। ইন্দ্রিয়বর্গ এতদিন ধরিয়া আমাকে অবিদ্যা বিরচিত বিষয় অন্ধকূপে ফেলিয়াছিল। এতদিন আমি হরিভজন থেকে দূরে ছিলাম। বিষয়ভোগ যথেষ্ট হয়েছে, 110 কোটি বৎসর, আর নয়। হায় হায়, আমি এই কামিনীর ক্রিয়া মৃগতুল্য হইয়া পড়িয়াছি। আমাকে ধিক্কার, শত শত ধিক্কার। অতঃপর মহারাজ প্রিয়ব্রত নিজের পুত্র, বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র অগ্নিদ্রকে জম্বুদ্বীপের রাজা করে দিলেন। বাকি 6 পুত্রকে 6টি দ্বীপের রাজা করে দিলেন। এইভাবে তিনি পৃথিবীর 7টি দ্বীপকে 7 পুত্রকে রাজ্যভার দিলেন, দিয়ে তিনি শ্রীহরির আরাধনা করতে চলে গেলেন। প্রিয়ব্রত বনে গিয়ে তিনি শ্রীহরির সাধনাতে রত হলেন এবং তিনি সিদ্ধি লাভ করলেন সাধনাতে। তো এইভাবে যখন তিনি সাধনাতে সিদ্ধি লাভ করলেন, সাধনাতে সিদ্ধি লাভ করার পরে তিনি হরিভজনে গমন করলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, হে মহারাজ পরীক্ষিত, প্রিয়ব্রত বনে চলিয়া যাওয়ার পর তাহার পুত্র অগ্নিদ্র জম্বুদ্বীপের প্রজাকে পুত্রের সমান লালন পালন করতে লাগিলেন। অতঃপর অগ্নিদ্র পুত্র কামনার জন্য মন্দরাচল পর্বতে গুফাতে তপস্যা করতে লাগিলেন। এমন সময়ে ব্রহ্মা অগ্নিদ্রকে পরীক্ষা করার জন্য পূর্বচিতি নামে এক অপ্সরাকে সেখানে পাঠাইলেন। পূর্বচিতি নামে যখন অপ্সরাকে সেখানে পাঠালেন, যে না শ্রমণ শ্লবং মে দুর্লভিং করিষ্যতি, সেই অপ্সরার শরীরের সুগন্ধ চতুর্দিকে বনের মধ্যে আমোদিত হইতে লাগিল। অগ্নিদ্রর তপস্যা ভঙ্গ হয়ে গেল। তিনি আশ্রমের নিকটে এক অপূর্ব সুন্দরীকে দেখতে পেলেন এবং তিনি ললনাপটি বশীভূত করলেন এবং সেই অপ্সরাকে তিনি বিবাহ করলেন গন্ধর্ব বিধানে।
অতঃপর অগ্নিধ্রির ঔরসে সেই রমণীর গর্ভে 9টি সন্তান উৎপন্ন হয়েছিল। 10,000 বৎসর পর্যন্ত তিনি তার সঙ্গে বাস করেছিলেন। সেই 9টি সন্তান হলেন এই জম্বুদ্বীপের 9টি বর্ষ। প্রথম পুত্রের নাম ছিল নাভি, দ্বিতীয় পুত্রের নাম কিংপুরুষ, তৃতীয় পুত্রের নাম হবিষ্যক, চতুর্থ পুত্রের নাম ইলাবৃত, পঞ্চম পুত্রের নাম রম্যক, ষষ্ঠ পুত্রের নাম হিরণ্যম এবং সপ্তম পুত্রের নাম কুরু, অষ্টম পুত্রের নাম ভদ্রাস্য, নবম পুত্রের নাম কেতুমাল। এইভাবে অগ্নিধ্রির 9টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। অগ্নিধ্রির পুত্রগণ এই অপ্সরার স্তনদুগ্ধ পান করার পরে তারা ধীর অঙ্গ, বলবান, খুব বলশালী হয়ে উঠেছিলেন। একদিন পূর্বচিতি ওই পুত্রগণকে রাজভবনে পরিত্যাগ করে তিনি ব্রহ্মলোকে প্রস্থান করেন। অতঃপর অগ্নিধ্র জম্বুদ্বীপকে 9 ভাগে বিভক্ত করিয়া 9টি পুত্রকে ওই 9 দেশের রাজ্য অভিষেক করিয়া দিয়া দেন, যার ফলে আমাদের জম্বুদ্বীপটা 9 ভাগে বিভক্ত হয়েছিল। পৃথিবীটা সপ্তদ্বীপ হলো, সপ্তদ্বীপের মধ্যে একটা দ্বীপ জম্বুদ্বীপ, আমরা যে দ্বীপে বাস করতেছি, এবং জম্বুদ্বীপকে আরও 9 ভাগে বিভক্ত করলেন, যার ফলে এর 9টি ভাগে বিভক্ত হয়ে গেল। এইভাবে আমরা ভাগবত শাস্ত্র অনুসারে দেখতে পাই। এবার বললেন তার পরবর্তী বিষয়গুলো আলোচনা করতেছেন। তাহলে মনের মধ্যে যদি বাসনাকারী পূর্ব জন্মের কিছু থাকে, তাহলে সেই বাসনাকে পূর্বচিতি বলা হয়ে থাকে। ভোগ করার বিষয় সুখ স্মরণ করার কারণেই পূর্বচিতি আসিয়া উপস্থিত হয়। পূর্ব জন্মের বাসনা যত তাড়াতাড়ি পারা যায় সেটা ত্যাগ করা প্রয়োজন, না হলে ওই ইন্দ্রিয় মিলন সুখ বারবার এসে আক্রমণ করে এবং এর দ্বারা হরিভজনকে বিঘ্ন করিয়া দেয়। তাই এখানে আমরা প্রমাণ পেলাম। এইবার অগ্নিধ্রির যে 9টি পুত্রের মধ্যে প্রথম পুত্র নাভি, সেই নাভির কথা বর্ণন করছেন। নাভি মেরুদেবীকে বিবাহ করেছিলেন, কিংপুরুষ প্রতিরূপাকে বিবাহ করেছিলেন, হবিবস্য উগ্রদংষ্টাকে বিবাহ করেছিলেন, ইলাবৃত লতাকে বিবাহ করেন এবং রম্যক রমণককে বিবাহ করেন, হিরণ্যব সৌম্যকে বিবাহ করেন, কুরু নারীকে বিবাহ করেন এবং ভদ্রাস্য ভদ্রাকে বিবাহ করেন, কেতুমাল দেববৃত্তিকে বিবাহ করে তারা সংসার ধর্মে লিপ্ত হন। তন্মধ্যে নাভি বহুদিন যাবৎ নিঃসন্তান ছিলেন। তাই তিনি ঋষিদের সহিত পরামর্শ করলেন। করার পরে পুত্র কামনার জন্য একটি পুত্রেষ্টি যজ্ঞ শুরু করেন। ভগবান তাহার মনোরথ পূর্ণ করিবার জন্য সেই যজ্ঞেতে এসে তিনি প্রকট হইলেন। ঋষিগণ, ঋত্বিকগণ, সদস্যগণ সকলেই ভগবানকে প্রণাম করিলেন, স্তুতিভক্তি করিলেন। ভগবান তাহাদের স্তুতিতে সন্তুষ্ট হয়ে বললেন, হে নাভি, তুমি তোমার মনোবিত বর চাও। নাভি বললেন, হে ভগবান, আপনার সদৃশ্য একটি পুত্র সন্তান আমি চাই। আপনি আমাকে এই বর দিন যে আপনার মতো একটি পুত্র আমার হোক। ভগবান বললেন, হে নাভি, তুমি যে বর প্রার্থনা করিলে তাহা অতি দুর্লভ, কারণ আমি ছাড়া অদ্বিতীয় আমার তুল্য আর কেউ নেই। সুতরাং আমি এই সক্রিয় এক অংশে তোমার পুত্ররূপে এসে অবতীর্ণ হইব। হে পরীক্ষিত, এই কথা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে গেলেন, তারপরে মেরুদেবী গর্ভ হইলেন, আর সেই গর্ভে ভগবানের এক অংশে নাভির পুত্ররূপে ঋষভদেব নামে প্রকট হইলেন। তাই ভগবান এক অংশে ঋষভদেব নামে প্রকট হয়েছিলেন। ঋষভ শব্দের অর্থ হল সর্বশ্রেষ্ঠ। তিনি পরমংশ জ্ঞানীদের মধ্যে
ধর্ম প্রকাশ করিবার জন্যই এইভাবে ঋষভদেব রূপে ভগবান প্রকট হইয়াছিলেন। তাই তাহার অঙ্গে সর্বদা ভগবানের দিব্য চিহ্ন দেখা যেত। প্রজাগণ তাহাকে রাজা করিবার ইচ্ছা করিলেন। তারপরে তিনার বল, যশ, পরাক্রম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ঋষভদেব রাজা হলেন। ঋষভদেবের প্রভাব দেবরাজ ইন্দ্র পর্যন্ত সহ্য করতে পারতেন না। তাই ইন্দ্রদেব তাহার রাজ্যে বহু প্রকার বিঘ্ন করতে শুরু করলেন। একবার তো তিনার রাজ্যের মধ্যে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ঋষভদেব নিজ যুগমায়া বলে অজনাভ নামক একটি মণ্ডল তৈরি করলেন এবং সেই মণ্ডল থেকে বৃষ্টি পতিত হইতে শুরু হলো, বর্ষা হলো, খাদ্যশস্য আদি উৎপন্ন করতে শুরু করলেন। এত বড় ভজনশীল তপস্যাশীল ছিলেন যে ইন্দ্র যদি বৃষ্টি নাও দেয়, তিনি তিনার অজনাভ বর্ষ থেকে এইভাবে বৃষ্টি দিয়ে খাদ্যশস্য আদি করিতেন। রাজা নাভি এইরূপ পুত্র পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তাই ঋষভদেবের চরিত্র কথা আমরা বলতেছি। নাভি নিজ পুত্রকে রাজপদে অভিষিক্ত করলেন এবং নিজ পত্নী মেরুদেবীর সহিত বদরিকা আশ্রমে তপস্যা করতে চলে গেলেন এবং বসুদেবের ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করিতে করিতে কালাতিপাত করলেন। শেষে তারা নিত্য গোলকধাম প্রবেশ করলেন। অতঃপর ঋষভদেব নাভি বর্ষর ভূমিকে নিজ কর্মক্ষেত্র মনে করিয়া রাজ্য পালন করিতে লাগিলেন এবং গুরুকুলে যাইয়া ব্রহ্মচর্য পালনপূর্বক বিদ্যা শিক্ষা লাভ করিতে লাগিলেন। অন্তে গুরু দক্ষিণা দিয়া গুরুর অনুমতি নিয়ে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন এবং পৃথিবীর লোকদিগকে গৃহস্থ আশ্রম ধর্ম সম্পর্কে তিনি শিক্ষা দিতে লাগিলেন। অতঃপর ইন্দ্রদেব সন্তুষ্ট হইয়া তিনাকে জয়ন্তী নামক একটি কন্যা দান করেছিলেন। ঋষভদেব জয়ন্তীকে বিবাহ করিয়া তাহার গর্ভে ভরত আদি 100টি পুত্র সন্তান উৎপাদন করেছিলেন। তন্মধ্যে ভরত সর্বগুণে গুণী ছিলেন। জ্যৈষ্ঠ পুত্র ভরত ছিলেন, তিনি সর্বগুণে গুণী ছিলেন। তার নাম অনুসারে এই অজনাভ বর্ষের নাম পরে ভারতবর্ষ হয়। তাহলে আমরা প্রথমে পেলাম নাভিবর্ষ, নাভিবর্ষ থেকে হলো অজনাভ বর্ষ এবং অজনাভ বর্ষ থেকে আসলো ভারতবর্ষ ভরতের নাম অনুসারে। অতঃপর ঋষভদেব নাভিবর্ষকে আবার 9 ভাগে বিভক্ত করেন। কুশ আদি 9টি খণ্ডে বিভক্ত করিয়া 9 পুত্রকে 9 খণ্ড পালিত করিবার আদেশ দেন। তাহলে তিনার তো 100টা পুত্র, তো 100টা পুত্রের মধ্যে তিনি 9 পুত্রকে রাজা করলেন। বাকি 91টি পুত্র কি হলো? বললেন এই বাকি 91টি পুত্রের মধ্যে 9 জন নবযুগেন্দ্র হয়ে গিয়েছিলেন, যা আমরা নবযুগেন্দ্র সংবাদ একাদশ স্কন্ধে পাব, সেই নবযুগেন্দ্র। আর যে বাকি 82 জন পুত্র ছিল, তন্মধ্যে ভরতকেই সমস্ত পৃথিবীর রাজা করেছিলেন। অবশিষ্ট 81টি পুত্র, এরা সব কর্মনিষ্ঠ যাজ্ঞিক হইয়াছিলেন। ঋষভদেব স্বয়ং ধর্ম আচরণ করতেন, ধর্ম উপদেশ করতেন এবং পুত্রদেরকে প্রজাসম পালন করতেন। প্রত্যেককে গৃহস্থ আশ্রমের কর্তব্য অকর্তব্য সম্পর্কে তিনি উপদেশ দিতেন এবং ব্রাহ্মণের আদেশকে শিরোধার্য করিয়েই তিনি রাজ্য শাসন করিতেন। তাহাতে প্রজারা পরস্পর ভালোবাসা বৃদ্ধি পেতে লাগলো। এক সময়ে ঋষভদেব পৃথিবী ভ্রমণ করতে করতে ব্রহ্মবর্ত দেশেতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে ব্রহ্মর্ষিদের সভাতে তিনি বসেছিলেন এবং তাদের উপদেশ শ্রবণ করিয়া তিনি বুঝতে পারলেন যে আর সংসারে থাকা আমার উচিত নয়, সংসার ত্যাগ করে আমাকে বনে গমন করাই প্রয়োজন।
তখন তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে সব পুত্রদেরকে বললেন, হে পুত্রগণ, মহৎ সেবায়াং দারবাহু বিমুক্তে স্তমোদ্দারং যোষিতাম সঙ্গ সঙ্গম মহান্তরেস্তু মনোচিত্ত প্রসন্নঃ বিমন্নব্যৌ সুহৃদৌ সদো ভূয়েহে। ঋষভদেব বলিলেন, হে পুত্রগণ, এই মনুষ্য শরীর বিষয় ভোগ করার জন্য নয়, ইহা দ্বারা কঠোর তপস্যা করা আবশ্যক। সংসার সৎসঙ্গের দ্বারা, এই সংসারে সৎসঙ্গের দ্বারাই মোক্ষ লাভ হয়ে থাকে। অবৈধ শ্রীসঙ্গ নরকের দ্বার মাত্র হয়ে থাকে। পণ্ডিতগণ মহাত্মাগণের সেবা দ্বারা মুক্তি লাভ করা যায়। জুহিত সঙ্গের দ্বারা সংসারে আবদ্ধ হয়ে নরকে যেতে হয়। শুদ্ধ ভক্ত মহাজনের সেবার দ্বারা ভগবত পাদপদ্ম লাভ হয়। স্ত্রী সঙ্গের রূপের দ্বারা নরকে গমন করতে হয়, মুক্তির পথ বন্ধ হয়ে যায়। পুত্রগণ বলিলেন, তাহলে মহৎ কাকে বলে? আমরা যে মহতের সেবা করব? ঋষভদেব বললেন, যাহারা সর্বদা সমদর্শী, সকলের প্রতি বন্ধু ভাবাপূর্ণ, প্রসন্নতা, ক্রোধহীন, এইভাবে বর্ণন করতে শুরু করলেন, এবং সদাচার নিষ্ঠ, শ্রী ভগবানে নিত্যযুক্ত, সর্বভূত হিতরত, তাহাদিগকে মহৎ বলিয়া জানিবে। দোষা পরেশাং হি গুণেষু সাধব গৃহ্ণন্তি কেনচিৎ ভবদীশ্বরীজঃ। গুণাশ্চ গুণফলং বহুলিক বিষ্ণু মতাংস্ত। যাই হোক, এইভাবে শাস্ত্রে আমাদেরকে বর্ণন করে গিয়েছেন। তাই যাহারা অন্যের বিষকে প্রকারান্তে গুণরূপে গ্রহণ করিয়া থাকেন, সেই সকল সাধুগণই মহৎ বা মহান্ত। আর যাহারা সবকিছু ঈশ্বরে স্থাপিত করিয়া কর্ম করিয়া যান এবং ঈশ্বরের প্রীতি একমাত্র পুরুষার্থ বলিয়া মনে করেন, তাহারাই ধন্য। তাই শাস্ত্র অনুসারে আমরা পেয়েছি, শাস্ত্রে আমাদেরকে বর্ণন করেছেন যে ধন, জন, পুত্র, স্ত্রী বৃত্তির প্রতি আসক্তি না হয়ে ঈশ্বরের প্রতি আসক্তি হও। এর দ্বারা আমাকে জাগ্রত করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারব। এইভাবে শাস্ত্রে আমাদেরকে বর্ণন দিয়েছেন। যথার্থভাবে ঋষভদেব তিনার পুত্রদেরকে উপদেশ দিতে শুরু করেছেন এবং পুত্রগণ সেই উপদেশ শ্রবণ করতেন। তারা পিতার এতই ভক্ত ছিলেন, পিতা যাহা বলিতেন তারা সবকিছুই পালন করিতেন। তাই তিনি উদাহরণ দিয়েছিলেন, এই জীবাত্মা মনরূপ ছাগলকে চড়াইয়া থাকে, আর রাজা হইলেন আমাদের ইন্দ্রিয়। ইন্দ্রিয় যেমন চায় মন তেমনটাই করে। যেমন ছাগল যেখানে যেখানে যায় যা তা খায়, তেমনিভাবে মনরূপ ছাগল লম্পট, যেখানে সেখানে যেতে চায়, বিষয়রূপী ঘাস পুনর খেতে চায়। এই প্রসঙ্গে একটি কাহিনী রাজা বলতে শুরু করলেন। তো প্রসঙ্গ অনুসারে রাজা যখন এইভাবে কাহিনী বলতে শুরু করেছেন, তখন সবাই বুঝতে পারলেন। এক রাজা তার রাজ্যে ঘোষণা করে দিয়েছিলেন, যে ব্যক্তি ছাগলের পেট ভরিয়া খাওয়াইয়া আনতে পারবে, আমি তাহাকে 1000 টাকা পুরস্কার দিব। তাহা শুনিয়া অনেকেই 1000 টাকার লোভে নিজ নিজ ছাগলকে পেট ভরে খাওয়াইয়া আনিতেন রাজার সামনে। রাজা তখন এক ঝুড়ি
কোমল কোমল কচি ঘাস তাকে খেতে দিতেন। আর এই কোমল কোমল কচি ঘাস দেখেই ছাগল আবার খেতে শুরু করে দিত। রাজা বলতেন, তাহলে তোমার ছাগলকে তুমি পেট ভরিয়ে খাওয়াও নাই, যাও, তোমাকে টাকা দেওয়া হবে না। সেই সময়ে বুদ্ধিমান ব্যক্তি মনে করিল যে আমি ঘরে আগে ছাগলকে ঘাস না খাওয়াইয়া তাকে অভ্যাস করাইব। তো কিভাবে অভ্যাস করাইবে? তাই তিনি এক ঝুড়ি ঘাস রাখিলেন ছাগলের কাছে। ছাগল যখনই ঘাসের মধ্যে মুখ দিবে তখনই সে লাঠি দিয়ে ছাগলের মুখের মধ্যে প্রহার করতে শুরু করে। এই প্রকারে কয়েকদিন করতে থাকলো। অতঃপর ছাগল মনে করলো যে ঘাসের মধ্যে মুখ দিলেই আমাকে প্রহার করবে, অতএব আমি আর ঘাসের মধ্যে মুখ দিব না। তাই আর সে ঘাসের মধ্যে মুখ দেয় না। অতঃপর ওই বুদ্ধিমান ব্যক্তি ছাগলটাকে নিয়ে রাজার কাছে উপস্থিত হলেন এবং সেই রাজাও পূর্বের ন্যায় এক ঝুড়ি কচি ঘাস ছাগলের সম্মুখে ধরলেন, কিন্তু ছাগল আর ঘাস খায় না। রাজা বললেন, ঠিক এই ব্যক্তির ছাগলকেই সে পেট ভরাইয়া খাওয়াইয়া নিয়ে এসেছে, তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হোক। এই জন্য বিষয় যতই আসিবে ততই আমাদের মনে হইবে কি আরও যদি বিষয় পেতাম ভালো হয়। এই জন্য গুরু পাদপদ্ম আশ্রয় করিয়া সাধুসঙ্গ ভক্তির অঙ্গ যাজনের দ্বারা অভ্যাস করতে হইবে। ভক্তিভিন্ন অন্য বিষয়কে শ্রেয় বলে মনে করা হবে না। মনরূপ ছাগল সেই ঘাসরূপ বিষয় পুনর খেতে চাইবে, কখনো সে বিষয় হইতে তৃপ্তি হইতে ইচ্ছা করে না। তাই তো শ্রী গুরুদেব সাধকগণ বৈষ্ণবগণ সর্বদা ভক্তির অঙ্গ যাজন করিতে উপদেশ দেন এবং নিজ নিজ শিষ্যকে বলপূর্বক ভক্তি অঙ্গ যাজনের দ্বারা অভ্যাস করার জন্য প্রেরণা করতে থাকেন। জীব ভক্তিভিন্ন অন্য কোনো বিষয়ে মুক্তি লাভ করতে পারবে না। ভক্তি শ্রেষ্ঠ। তাই মহতের শক্তিয়েই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যাহান অন্যের ঘরে। সাধু গুরু বৈষ্ণবরা যদি কোনো কারণে তোমাকে গালাগালি দেয়, লাঠি পিঠাই করে, শাসন করে, তথাপিও তুমি তার কথা শ্রবণ করিবে। কারণ ভক্তিরূপ লাঠি দিয়ে শিষ্যর বিশেষ বিষয়রূপী পিপাসাকে মন থেকে দূর করে দেওয়ার জন্যই তারা এই ব্যবস্থা করে থাকেন। তাই বললেন, ভগবান যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ তারে করি দাসের দাস। তাই আমাদের মনরূপ ছাগল কতই না বিষয় চিন্তা করে, কতই না পাগলের মতন বলে। আর রাজা হইলেন আমাদের ইন্দ্রিয়, তার লোভ হইতেছে এই বিষয়রূপ ঘাস এবং এর চালক হইছে আমাদের জীবাত্মা। তাই তো ঋষভদেব প্রজাদেরকে বলতেন, গুরু ন সাত সজ্জন ন সাত। তাই শাস্ত্র অনুসারে দেখা গেল বলতেন যে গুরুর ন সাত সজ্জন ন সাত, পিতা ন সাত জনন্য ন সাত, দৈবাত নতো সন্ন পতিদশ্চ সন্নাম মোচয়েদ ইয়াহ সমপেত্ত মৃত্যুতম। বড় সুন্দর একটা কথা বলছেন। ভাগবত পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোক। বললেন, এই সংসারে যিনি জন্ম মরণ প্রবাহ রূপ সংসার হইতে জন্ম মৃত্যু নিবারণের উপায় বলিয়া না দেন, তিনি শিক্ষাগুরু হোক আর দীক্ষাগুরুই হোক না কেন, তিনি প্রকৃত গুরু নহেন। শুধু কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। গু মানে অন্ধকার, রু মানে আলো।
ভক্তের হৃদয়ে থেকে, শিষ্য হৃদয় থেকে অন্ধকারকে সরিয়ে তার ভিতরে আলো যদি প্রকট করতে পারেন, তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, ভগবত জ্ঞান যদি ভরতে পারেন, তবেই কি আপনি গুরু হলেন। হিত আচরণ করিলেও আত্মীয় স্বজন নহে, এবং জন্ম দিলে লালন পালন করলেই পিতা নহেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া লালন পালন করে বড় করলেও মাতা নহেন। আরাধ্য এবং বাঞ্ছিত ফলদাতা হইলেই তিনি দেবতা নহেন। এবং সূর্য সাক্ষী করিয়া, অগ্নি সাক্ষী করিয়া, ব্রাহ্মণ সাক্ষী করিয়া পানি গ্রহণ করলেই তিনি স্বামী নহেন, যদি স্ত্রীকে ধর্মে অধিকার না দেন। তাই বললেন, মহাপুরুষের সেবাই হলো মুক্তির দ্বার, আর কামী লোকের সঙ্গটাই হলো নরকের দ্বার। অতএব যাহারা সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিতে চায়, তারা প্রকৃতপক্ষে ভগবত সেবা করবে, গুরু বৈষ্ণবীর সেবা করবে। যারা ভগবত ভজনের আদেশ দেন, ভগবত ভজনের উপদেশ দেন এবং ভগবত ভজনের পদ্ধতি বলে দেন, সেই হলো সবথেকে বড় আত্মীয়, সেই হলো সবথেকে বড় গুরু। যাহারা ভগবত বিমুখ জনিত অনর্থ হইতে জীবকে মোচন করিতে পারেন না, তাদৃশ্য গুরুবাদিককে পরিত্যাগ করিবার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যথা বিভীষণ ঈশ্বর প্রাপ্তির জন্য ভাই রাবণকে পরিত্যাগ করেছিলেন, দৈত্যরাজ বলি ঈশ্বর প্রাপ্তির জন্য শুক্রাচার্যকে পরিত্যাগ করিয়াছিলেন, প্রহ্লাদ ঈশ্বর প্রাপ্তির জন্য পিতা হিরণ্যকশিপুকে পরিত্যাগ করিয়াছিলেন, ভরত ঈশ্বর প্রাপ্তির জন্য নিজের মাতা কেকৈকে পরিত্যাগ করিয়াছিলেন, খট্টাঙ্গ রাজা ঈশ্বর প্রাপ্তির জন্য স্বর্গ এবং দেবলোক ইন্দ্রাদি দেবতাকে পরিত্যাগ করিয়াছিলেন, যজ্ঞ পত্নীগণ ঈশ্বর প্রাপ্তির জন্য নিজের পতিকে পরিত্যাগ করিয়াছিলেন, ব্রজগোপীগণ ঈশ্বর প্রাপ্তির জন্য নিজের পতিকে পরিত্যাগ করিয়াছিলেন। তো এইভাবে আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই যে ভগবান প্রাপ্তির জন্য কে কি ত্যাগ করিয়াছিলেন। তো এইভাবে শাস্ত্রে আমরা অনেকবারই দেখেছি, সমস্ত তত্ত্বকথা বর্ণন করা আছে। সুখদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, এই প্রকার ঋষভদেব নিজ পুত্রদেরকে শিক্ষা দিলেন এবং জ্যেষ্ঠ পুত্র ভারতকে রাজ সিংহাসনে আরোহণ করিয়ে দিলেন। তারপরে বললেন, হে পুত্রগণ, তোমরা ভরতের অনুকরণ করো, তার অনুসরণ করবে, ভরতের সর্বদা সেবা করবে। তোমরা ক্লেশশূন্য হইয়া ভরতের কথা মতো চলবে, ভরতেরকে কখনো দ্বেষ করবে না, তাকে গুরুবুদ্ধিতে তার সেবা করবে। ভরতের সেবা করলেই, শুশ্রূষা করলেই আমার সেবা হবে এবং ভগবানের সেবা হবে। এই উত্তম কাজ তাদেরকে অর্পণ করলেন। অতঃপর ঋষভদেব পরমংশ বৃত্তি ধারণ করলেন এবং ব্রহ্মবর্ত দেশে তিনি চলে গেলেন। মৌন ব্রত অবলম্বন করিয়া তিনি ভ্রমণ করতে শুরু করলেন। ঋষভদেবজি জ্ঞানীর অবতার ছিলেন, জ্ঞানী পরমহংসের ব্যবহার কি করতে হয় তা তিনি শিক্ষা দিয়েছিলেন এবং এইভাবে ক্রমানুসারে ঋষভদেব তিনার নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই আমরা ঋষভদেবের চরিত্র কথা আলোচনা করলাম। ঋষভদেব দেহ অভিমান এক প্রকার তিনার ছিল না, তাই তিনি সর্বদা দিগম্বর অবস্থায় ভ্রমণ করিতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদ্য গ্রহণ করিতেন, কাঁচা সবজিগুলোই আহার করিতেন, কখনো কখনো পাগলের মতন ঘুরে বেড়াতেন। এইভাবে তিনি তিনার জীবন যাপন করেছিলেন। যাই হোক, ঋষভদেবের জীবনের কথা অনেক আলোচনা করা আছে। আমরা আগামীকাল শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে এই বিষয়ে আলোচনা করব। আজকের মতন হরি কথা আমাদের এখানেই